অনেক কষ্ট করে লক্ষ লক্ষ টাকা ছেলের পিছনে ইনভেস্ট করে বিদেশে পাঠায়, যাতে ভালোভাবে চাকরি করে মাস শেষে বাড়িতে প্রতি মাসে টাকা পাঠিয়ে ফ্যামিলিটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে। আসসালামু আলাইকুম। অনেক দুঃখের বিষয় কথাটা বলতে হচ্ছে যে আমার নিজের চোখে দেখা যে ঘটনাগুলো, আমাদের বাংলাদেশি সেই ভাইগুলো যারা যেসব ফ্যামিলি থেকে আসছে, সেই সব ফ্যামিলিতে যারা দেশে ছিল তারাও যে কেমন ছিল, সে হয়তো বা বাবা মনে তাদেরকে বাবা মা গার্জিয়ান মানে খুব অসন্তুষ্ট হয়ে দেশের বাইরে পাঠাচ্ছে, অথচ দেশের বাইরে এসে তার ছেলেরা কি করছে এটাও কিন্তু বাবা মা আসলে খোঁজ খবর রাখে না, যেহেতু হাজার হাজার কিলোমিটার দূরে, সেখানে দুই চোখ দিয়ে দেখার মতো আসলে কিছুই না যদি কেউ না বলে। যে কথাটা হলো, যারা যেসব ফ্যামিলি থেকে যেসব বাইরে আমি দেখেছি যে কাজ করে কষ্ট করে সেই টাকা উপার্জন করে সেই টাকাগুলো সঠিকভাবে ব্যয় না করে তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করে তারা এখানে সময় কাটাচ্ছে, নেশাদ্রব্য পান করে তারা নিজের টাকাটাকে উড়াচ্ছে, অথচ যখন বাবা মাকে টাকা পাঠাবে তখন দেখা যায় বিভিন্নভাবে অজুহাত বিভিন্ন কথাবার্তা ওদেরকে বলে দিচ্ছে। আসলে এই ধরনের ছেলেদের কাছ থেকে পরিবার কি আশা করতে পারে একবার চিন্তা করে দেখা যায়। একবার চিন্তা করে দেখুন, কষ্ট করে সারা মাস কাজ করে সেখানে বাবা মা আশায় মানে বেঁধে থাকে, আশায় থাকে যে আমার ছেলে মাস শেষে আমাকে এত টাকা পাঠাবে, সেই টাকা দিয়ে পরিবারের দুঃখ লাঘব করবে, অথচ সেই ছেলে চাকরি ঠিকই করছে, মাস শেষে ঠিকই বেতন পাচ্ছে, সেই বেতন দিয়ে সে অস্বাভাবিকভাবে বেপরোয়াভাবে সে নেশাদ্রব্য পান করে সে কিন্তু টাকাগুলো বেহিসাবি খরচ করছে। আসলে এটা অনেকই দুঃখজনক, অনেকই কষ্টদায়ক যে আসলে বাবা মার চোখের আড়ালে ছেলেতে বিদেশের বাইরে কি করছে এটা বলার শেষ নাই। যারা দুচক্ষে না দেখে কল্পনা করা যায় যেই সব ছেলেরা বিদেশে বসেও তারা বিভিন্ন ধরনের নেশাদ্রব্য পান করে, তারা দেশেও গিয়ে দেখেন হয়তোবা সেই পান করেছে, কারণ বাবা মা অনেক অসন্তুষ্ট হয়ে যখন পারতেছে না তখন সে ছেলেকে বিদেশে পাঠিয়ে দিতে হয়তো বা মানুষের মতো মানুষ হতো, পরিবেশগত দিকভাবে যদি সে মানুষ হইতে পারে, মানুষের সাথে মিশে থেকে সেই উদ্দেশ্যে তাকে বিদেশ পাঠানো হলো। কিন্তু দুঃখের বিষয় হলো তারা এখানে এসে যখন খুব বড় ধরনের বেতন পায়, খুব বেশি ধরনের টাকা উপার্জন করে, তখন সে নেশাগ্রস্তটা আরও বেশি হয়ে যায়। আসলে এই ছেলেদের দিয়ে তাদের ভবিষ্যৎ কি, এইসব ছেলেরা কি কখনো কল্পনা করেছে তারাও তো একসময় জীবনযাপন করবে, তারাও তো একসময় সন্তানাদি হবে, তার সন্তান যখন এই সব নেশাদ্রব্য পান করবে তার কেমন লাগবে, এইসব ছেলেরকে একবার ভেবেছে? অথচ বিদেশে বসে থেকে সে ভালো কাজে ব্যয় না করে সে নেশাদ্রব্য পান করে, যেখানে সকলের যত্র সেখানে লুট হয়ে পড়ে আছে। চিন্তা করা যায়, এখানে একটা অসুস্থ হলে দেখার কেউ নেই, এখানে ফ্লাট হয়ে মরে গেলে দেখার কেউ নেই, অথচ এখানে একই অবস্থা। অথচ সে চিন্তা করে না আমারও দ্বিতীয় জীবন শুরু হবে, আমারও সন্তানাদি হবে, আমারও সন্তানাদিরা এরকম পরিবেশ যেতে না হয়, এই চিন্তাটা কিন্তু করে না। কিন্তু প্রকৃতির কথা আছে, সন্তানের চরিত্রটা বাবা মার চরিত্রের উপরে বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে, সেহেতু নিজেকে পরিবর্তন আনা উচিত। যেসব ভাইয়েরা প্রবাসে বসে থেকে সারা মাস কষ্ট করে কাজ করে সেই টাকাটা আপনি বেহালালভাবে নেশাদ্রব্য পান করে সব খরচ করছেন, বাবা মাকে ভুল তথ্য দিচ্ছেন, বাবা মাকে সঠিকভাবে টাকাটা পাঠাচ্ছেন না, মনে রাখবেন সেই সময়টা কিন্তু আপনার বেশি দেরি নয়, দুঃখের দিনগুলো অপেক্ষার পালা শুধু। আজকে টাকা বেশি ইনকাম হচ্ছে, গরিমা বেশি হচ্ছে, এটাই তো দেখে নেবেন, দুঃখের দিন বেশি বাকি নাই। তাই সময় থাকতে নিজেকে রিপেয়ার করে পরিবর্তন হয়ে ভালো পথে চলে আসুন।